হরে কৃষ্ণ। আজ পবিত্র রোপণী একাদশী ব্রতের দিন। আজকে এবং আগামীকালকে অনেকেই ভক্তি ভরে ব্রত করবে, ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবে। যারা আজকের দিনে ব্রত করবেন কিংবা না করবেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নেব, সেই সঙ্গে পারণ কখন করতে হবে, পারণের সময় কখন। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে জেনে নেই। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে, একটি লাইক করে কমেন্টে জয় শ্রীহরি ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, হরি কেন বলা হয় ভগবানকে? হরি মানে যিনি ভক্তের সমস্ত জাগতিক দুঃখ কষ্টকে হরণ করে থাকে। তাই তো ভগবান বিষ্ণুর এক নাম হরি। আর এই বিষ্ণুকে প্রসন্ন করাই এই মনুষ্য জীবনের প্রকৃত কার্য হওয়া উচিত। এজন্যই তো বেদে বলা আছে অমৃতস্য পুত্র। আমরা প্রত্যেকেই সেই অমৃতের সন্তান। তো এরকম করে তো আমরা জানি ভগবানকে খুশি করার জন্য অনেক অনেক প্রকার মাধ্যম শাস্ত্রে উল্লেখ আছে। যেমন ধ্রুব মহারাজ 6 মাস কঠোর তপস্যা করে ভগবানের কৃপা লাভ করেছিলেন। দশরথ রাজা তিনি পুত্রেষ্টি যজ্ঞ করিয়ে ভগবানকে পুত্র রূপে প্রাপ্ত করেছেন। এজন্য তপস্যা, যজ্ঞ, বেদ অধ্যয়ন, জ্ঞান অর্জন করা, গরিব দুঃখীদের সেবা করা, এসবের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায়। কিন্তু তার মধ্যে একটা অন্যতম কলিযুগের সহজ মাধ্যম হচ্ছে ভগবানের কৃপা লাভ করার জন্য এই একাদশী ব্রত পালন করা। আমাদের সনাতন ধর্মে অনেক প্রকার ব্রতের কথা শাস্ত্রে উল্লেখ আছে। কাত্যায়নী ব্রত, ভীষ্ম পঞ্চক ব্রত, শিব চতুর্দশী ব্রত, দামোদর ব্রত, বৃহস্পতিবারের ব্রত। কিন্তু এরকম করে যত প্রকার ব্রত আছে, তন্মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ মহিমাপূর্ণ ব্রত হচ্ছে এই পবিত্রারোপণী বিশেষ করে একাদশী ব্রত। কেননা ভগবানের একাদশী ব্রত অত্যন্ত প্রিয়। এবং যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি ভরে ব্রত করে বিষ্ণু পুজো করতে পারে, তার জীবনের সকল দুর্ভাগ্য এবং অশুভ কেটে যায়, বিশেষ বিষ্ণু কৃপা লাভ হয়। তো বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের কথা শাস্ত্রে উল্লেখ আছে। তন্মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্রারোপণী একাদশী ব্রত। কিন্তু এই ব্রতটি পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? যারা এই ব্রত পালন করবে তাদের পুত্র সন্তান প্রাপ্ত হয়। এখন অনেকে দেখলাম প্রশ্ন করেছে, যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বলা আছে, এই ব্রত পালনে পুত্র সন্তান লাভ হয়। এখন একজন প্রশ্ন করলে, তোর দাপুর যুগের কথা, আপনি দাপুর যুগের কথা এই যুগে বলছেন, এতে পুত্র সন্তান লাভ হবে, এটা কেমন কথা? তাহলে শাস্ত্রে আপনার বিশ্বাস নেই। ব্যাসদেব ভগবানের সপ্তাবেশ অবতার, তিনি এই কাহিনী বলেছেন। এটাতে দাপুর যুগে হয়েছিল এরকমটা কিন্তু নয়। মূলত দাপর যুগে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই ব্রত মাহাত্ম্য বলতেছিল যে, প্রভু এই ব্রতের মাহাত্ম্য কি। তখন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই ব্রত মাহাত্ম্য বিষয়ে বলতেছিল। তার মানে এটা যে দাপর যুগে ঘটেছিল এমনটা কিন্তু নয়। এই কাহিনী কত কোটি বছর বা কত যুগ যুগান্তর আগের তা কেউ বলতে পারে না। এজন্য সেই পুত্র সন্তান পর্যন্ত লাভ হবে। অপুত্রা লাভতি পুত্রম। জীবনে অনেক সময় কিছু পাপের কারণে, আমাদের কর্মের কারণে আমরা দুঃখ পাই, কষ্ট পাই। তো বিশেষ করে এই একাদশীর দিনে ভুলেও যে কাজগুলো করা উচিত নয়, তার মধ্যে একটি বিশেষ কাজ হচ্ছে কখনো কোনো প্রাণীকে কষ্ট দিতে নেই। জীবনে তুমি একজন ব্যক্তিকে কষ্ট দিয়ে যে ভগবানের কাছে সুখ চাও, সেই ভগবান কিন্তু তোমার একার নয়, সেই ভগবান সবার ভগবান। যাকে দুঃখ দিচ্ছ তারও ভগবান। তাহলে কি করে ভাবো ভগবান তোমাকে সুখী করবে? এজন্য কখনো কাউকে কষ্ট দিতে নেই। কেন বলছি? কেননা এই ব্রত প্রসঙ্গে পাওয়া যায়, আমরা মাহাত্ম্য কথা জানবো সে প্রসঙ্গে। তথাপিও একজন রাজার কোনো পুত্র হচ্ছিল না। তখন সেই রাজা তিনি ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলো, এই ব্রাহ্মণগণ, আমি আমার জানা মতে ইহ জীবনে কোনো পাপ কাজ করিনি, কিন্তু তা সত্ত্বেও কেন আমার পুত্র সন্তান হচ্ছে না, কৃপা করে আপনারা একটু অনুসন্ধান করুন। ব্রাহ্মণেরা বনে মুনি ঋষিদের আশ্রম ভ্রমণ করতে লাগলো। শেষে তারা পুলস্ত মুনির আশ্রমে উপনীত হলো। সেখানে মুনিবর ধ্যানস্থ হয়ে কিছু সময় পরে বলতে লাগলো যে, দেখো এই রাজা একটা পাপ করেছে পূর্বজন্মে। এই রাজা পূর্বজন্মে ছিল বৈশ্য। ব্যবসা করার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করত। তো এই যাত্রাকালে একদিন তিনি সেই দুপুরবেলা তৃষ্ণার্ত হয়ে পড়েছেন।
এবং তৃষ্ণার্ত হয়ে সে হচ্ছে মানে এভাবে করে জলপানের জন্য চতুর্দিকে খুঁজতেছিল। হঠাৎ দেখতে পেলে একটা সরোবরে একটা গো বৎস এবং গাভী তারা জলপান করছে, তারাও তৃষ্ণার্ত। এই এই রাজা তিনি পূর্বজন্মে বিচার না করে সেই গাভী বাচ্চাকে তাড়িয়ে দিয়ে সেখান থেকে জলপান করেছে। এই যে মানে তৃষ্ণার্ত রেখে তাড়িয়ে দিয়েছে একটা প্রাণীকে, এই পাপের ফলে রাজার ইহজন্মে কোনো পুত্র হচ্ছে না। এজন্য কর্মফল সবাইকেই ভোগ করতে হবে, হোক একটা পশু হোক একটা প্রাণী, কখনো কোনো প্রাণীকে কষ্ট দিতে নেই। এটি খুব অপরাধ এবং এটি বিশেষ অমঙ্গলের। তো বিশেষ করে এই যে যদি এরকম কোনো পাপ হয়েও থাকে অজান্তে, তাও পর্যন্ত দূরীভূত হয় যদি কেউ ভক্তি ভরে এই পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করে। এবং ভগবানের কৃপায় এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে পুত্র সন্তান পর্যন্ত প্রাপ্ত হতে পারে। কেননা সনাতন আমাদের শাস্ত্রে বলা আছে, এই যে আমরা টাকা পয়সাকে ধন সম্পদ ভাবি, কিন্তু টাকা পয়সার থেকেও শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে যে সেই পুত্রধন। পুত্রধনের উপরে শ্রেষ্ঠ কোনো ধন নেই জগতে। এই জন্য জাপানের একজন প্রসিদ্ধ লেখক তিনি বলেছেন, যদি তুমি 1 বছরের মধ্যে সফলতা চাও, টাকা পয়সা চাও, তাহলে তুমি মাছের চাষ করো। যদি তুমি 10 বছর বা দীর্ঘমেয়াদী সফলতা চাও, তবে তুমি বৃক্ষ রোপণ করো। যদি তুমি সারা জীবনের জন্য সফলতা চাও, তবে তুমি মানুষকে তৈরি করো। একটা পুত্র সন্তানকে যদি সেভাবে গড়তে পারে, তবে সেই পিতামাতা বৃদ্ধকালে পর্যন্ত তারা সুখে বাস করতে পারে ওই পুত্রের ধর্ম বলে, তার কর্ম বলে। এজন্য পুত্র সুখ, পুত্র সন্তান, এটি প্রত্যেক পিতামাতার একটি সৌভাগ্যের বিষয় যদি সেভাবে গড়ে তুলতে পারে। তো যাই হোক, এই ব্রত পালনে সেই সন্তান পর্যন্ত লাভ হয়। শুধু তাই নয়, অনেক প্রকার অভিষ্ট থাকে, মনোবাসনা থাকে, তাও পর্যন্ত পূর্ণ হয়। এবং বিশেষ করে আজকে এই যে অনেকে আজকে পালন করবে একাদশী ব্রত, অনেকে আবার আগামীকালকে একাদশী ব্রত করবে। প্রকৃতই কোন দিনে এই ব্রত পালন করা উচিত? সেক্ষেত্রে একাদশী ব্রত কিন্তু মূলত আমরা ভাবি একাদশীতেই উপবাস হয় না, একাদশীতে উপবাস হয় না। যদি আজকে সকাল 10টা থেকে বা ভোরবেলা থেকে একাদশী তিথি শুরু হয়, সারাদিন একাদশী আছে, থাকবে পরদিন পর্যন্ত, তাহলে উপবাস আজকে হবে না। কেন হবে না? আজকে সকালবেলা বা ভোরবেলা ওই আগের দিনের দশমী তিথি স্পর্শ করেছে আজকের দিনকে, এবং এই দশমী বিদ্যা একাদশী সবসময় বর্জনীয়। তাহলে আগামীকালকে ব্রত করতে হবে কেন? কেননা আগামীকালকে দ্বাদশী তিথি স্পর্শ করেছে, দ্বাদশী এবং একাদশীর মিলনস্থল আগামীকালকে। সেজন্য সেই দ্বাদশী সংযুক্ত ব্রত মেনে উপবাস করতে হবে পরদিন। এবং বিশেষ করে এই দ্বাদশী সংযুক্ত ব্রতের আরো বেশি ফল। এবং আমরা তো জানি 8টা মহাদ্বাদশী আছে, এই মহাদ্বাদশীতে ব্রত করলে তার ফল বিশেষ বলা হয়েছে। যেমন এক সহস্র অশ্বমেধ যজ্ঞ থেকে একটা সূত্রামণি শ্রেষ্ঠ, সহস্র সূত্রামণি থেকে একটি রাষ্ট্রীয় যজ্ঞ শ্রেষ্ঠ। এরকম করে হাজার হাজার লক্ষ লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায় যদি কোনো ব্যক্তি এই ব্যঞ্জনী মহাদ্বাদশীতে একাদশী ব্রত পালন করে। এটি আমার কোনো কথা নয়, শাস্ত্রে ব্যঞ্জনী মহাদ্বাদশীর ব্রত মাহাত্ম্যে বর্ণনা করা আছে। আর এই একাদশীর ক্ষেত্রে আগামীকালকে সেই ব্যঞ্জনী মহাদ্বাদশী থাকায় উপবাস কিন্তু আজকে করতে হবে না, উপবাস করতে হবে আগামীকালকে। অনেকেই প্রশ্ন করেছে, বিভিন্ন জায়গায় অনলাইনে দেখলাম মানে উপবাস কবে করতে হবে। কেউ বলছে মানে সাধারণ পঞ্জিকায় তো স্মার্তমতীয় দেওয়া যে 23শে আগস্ট রবিবার, কিন্তু প্রকৃত বিশুদ্ধ নিয়মে 24শে আগস্ট সোমবারে এই ব্রত ভক্তি ভরে নির্দ্বিধায় আপনি পালন করতে পারেন। তো একাদশী তিথি শুরু হবে মানে থাকবে মূলত আজকে 23শে আগস্ট একেবারে ভোর রাত 4টা 30 মিনিট পর্যন্ত, মানে পরের দিন ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করেছে। এরপরে আবার দ্বাদশী তিথি শুরু হবে। তাই উদয়া তিথি মেনে আগামীকালকে ব্রত পালন করতে হবে। এবং ব্রতের সঙ্গে পারণটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেকটা একাদশী ব্রতের যথাযথ সময়ের মধ্যে পালন করা উচিত, তা না হলে ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় না। তো এই জন্য মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতে উপবাস করে যথা সময়ের মধ্যে পালন করত। তো সেক্ষেত্রে এই একাদশী ব্রতের পালন করতে হবে পরদিন সকাল 5টা 37 মিনিট থেকে 6টা 52 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবিশস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করে এই একাদশী ব্রতের পালন করতে হয়। এবং পারণের দিনে আমরা কিছু ভুল কাজ করে থাকি, যেমন পালন করার পরে পালন তো হয়ে গিয়েছে, এখন আমি আমিষ খাবার খেতে পারি না। আমিষ খাওয়া উচিত নয় একাদশীর পালনের দিনে। 3টা দিন, একাদশীর আগের দিন,
একাদশীর দিনে বা একাদশীর পরের দিনে আমিষ খাবার ভক্ষণ করতে নেই, রাজসিক আহারকে বর্জন করা উচিত। 3টা দিন আমিষ খেতে নেই, যেমন একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিনে। এবং এই পারণ কিভাবে করতে হয়, যেমন আপনি অনেক ব্যস্ত আছেন, পঞ্চরবি শস্যের প্রসাদ খেতে পারলেন না, তাহলে কিভাবে পারণ করা যেতে পারে? মানে একাদশীর পারণের দিনে একদানা যদি পঞ্চরবি শস্যের কোনো কিছু খেয়ে নেন, তাতেও পারণ হবে। আপনার কাছে কিছু নেই, চিড়া আছে, মুড়ি আছে, আপনি হয়তো বা কোথাও যাচ্ছেন, এমন সিচুয়েশন হয় অনেক সময়, সকালবেলা পারণের সময় ব্যস্ত আছেন, তো সেক্ষেত্রে আপনি একদানা মুড়ি প্রসাদ গ্রহণ করতে পারেন, একটা চিড়া প্রসাদ গ্রহণ করতে পারেন, তাতেও পারণ করা হবে। একদানা গ্রহণ করলেও একাদশী ব্রতের পারণ হবে। এবং একাদশী ব্রত কেন এত মাহাত্ম্যপূর্ণ? আরে অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়, একাদশীতে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য বা সৌভাগ্য লাভ করা যায়। এজন্য একাদশী ব্রতকে এতটা শ্রেষ্ঠ বা মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। আমাদের প্রত্যেকের একাদশী ব্রত ভক্তি ভরে পালন করা উচিত। এবং এই একাদশী ব্রতের স্বয়ং যমরাজ যমদূতদেরকে বললেন, এই যমদূতগণ, তোমরা শুনো, আজকে থেকে যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তাকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই যমলোকে আনবে না, কেন তারা দেবতাদেরও দুর্লভ, আমাদেরও প্রণম্য। এর জন্য একাদশী ব্রত পালন করে যারা, স্বয়ং যমরাজ পর্যন্ত তাদের সম্মান করে থাকে। পাশাপাশি মহাদেব একবার মা পার্বতীকে বলেছে, হে দেবী, যারা একাদশী ব্রতের পালন না করে, একাদশী ব্রতের অবহেলা করে, অবজ্ঞা করে, তাদের এত পাপ হয়, মৃত্যুর পরে যমদূতেরা লোহাকে তাপিত করে গলিয়ে তার মুখের মধ্যে ঠেলে দেয়। এজন্য একাদশী ব্রত পালন না করলে আপনি ভুলেও পঞ্চরবি শস্য খেতে নেই। আপনি ব্রত না করতে পারেন, সবজি রান্না করে খেতে পারেন, পেট ভরে ফল খেতে পারেন, কিন্তু পঞ্চরবি শস্য বাদ দিতে হয়। তা না হলে স্কন্দ পুরাণের কথা, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো ভূয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেৎ। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে। পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে এই পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, জন্য একাদশীতে কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করা বা গ্রহণ করা উচিত নয়। পাশাপাশি হচ্ছে, এই একাদশীর দিনে আমরা ব্রত করি, কিন্তু ব্রত করে সব থেকে আরেকটি ভুল কাজ করি, কখনো কারো নিন্দা করতে নেই। আমরা এক জায়গায় বসলে যেন মানে কোথায় কি হয়েছে সব জায়গার মানে একেবারে খবর এখানে বসে আলোচনা করি। উপবাসের দিন, এই দিনে বিষ্ণুর আলোচনা করা উচিত, ভগবান বিষ্ণু শাস্ত্র কথা পাঠ আলোচনা করা উচিত। সম্ভব হলে সন্ধ্যাকালে সবাই মিলে বসে একটু ব্রত কথা পাঠ করবেন, শ্রবণ করবেন, এতে হয় মঙ্গল, কিন্তু কারো নিন্দা করতে নেই। আপনি দেখবেন, আপনি মাছের বাজারে বসে থাকবেন সারাদিন, ধরতে হবে না মাছ, আপনার শরীর থেকে মাছের দুর্গন্ধ আসবে। আবার আপনি সেন্টের বাজারে বসে থাকবেন, আপনার সুগন্ধি আতর ধরতে হবে না, আপনার অটোমেটিক শরীর থেকে সুগন্ধি আসবে। আপনার চিন্তা যেমন, এই যে আপনি যদি অপরের ভালো গুণগুলো নিয়ে আলোচনা করেন বা ভালো গুণ দেখেন অপরের, সেই ভালো গুণগুলো একটুকু হলেও আপনার মধ্যে প্রকাশিত হবে। আবার আপনি যদি অপরের নিন্দা করেন, তাহলে সেই দোষ আপনার মধ্যেও একটুকু হলেও প্রকাশ পাবে। কিন্তু এজন্য যত সম্ভব অপরের ভালো গুণের মহিমা কীর্তন করা উচিত, দোষের নয়। কেন হিন্দু কাকে বলে, মানে হীনং দোষয়তি, আমরা কাউকে দোষ দিতে জানি না। যে মৃত্যুর পরে ব্যক্তি যতই খারাপ হোক, বলতে শুনবেন ব্যক্তিটা ভালো ছিল, কেন মৃত্যুর পরে ব্যক্তিকে তার দোষ দেখা উচিত নয়? থাকে না কিছু। এজন্য অপরের দোষ নয়, গুণের বেশি কীর্তন করা উচিত, নিন্দা নয়। তো যাই হোক, পাশাপাশি একাদশীর দিনে আপনি ব্রত করতে না পারলেও একটু সন্ধ্যাকালে ব্রত কথা শ্রবণ করে বিষ্ণুর চরণে প্রদীপ নিবেদন করতে পারেন, পুষ্প নিবেদন করতে পারেন। যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলে মিলে এই ব্রত মাহাত্ম্য কথা নিজেরা পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন, এবং এরপরে গিয়ে একটু প্রদীপ বা পুষ্প অঞ্জলি দেওয়া ভগবানকে, এটা বিশেষ মঙ্গলময় এবং সৌভাগ্যপূর্ণ। তো যাই হোক, এখন আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্রারোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে একটুকু হলেও অনেকাংশেই এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলতে প্রথমে জেনে নেব এই ব্যঞ্জনী মহাদ্বাদশীতে ব্রত করলে কি ফল লাভ হয়, তারপরে এই পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। ব্যঞ্জনী মহাদ্বাদশী
সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে দ্বাদশী পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে বলা হয় ব্যঞ্জনী মহাদ্বাদশী। এক্ষেত্রে একাদশীতে ওই মানে উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হবে। পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে, ত্রয়োদশীতে পালন সম্পূর্ণ নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই একাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিঅষ্টম যজ্ঞ থেকে শ্রেষ্ঠ, আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ যজ্ঞ থেকে আরো বেশি শ্রেষ্ঠ, একটি পণ্ডরিক 1000 বাজপেয় থেকে অধিক ফলবিশিষ্ট, একটি সৌত্রমণি সহস্র পণ্ডরিক থেকে শ্রেষ্ঠ, একটি রাজসূয় 1000 সৌত্রমণির চাইতেও শ্রেষ্ঠ, কিন্তু একটি ব্যঞ্জনী ব্রত শত সহস্র রাজসূয় অপেক্ষাও অধিকতর ফলদায়ক। কলিকালে ব্যঞ্জনী এই শব্দটি উচ্চারণ মাত্রই সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন। অতএব এই তিথিতে যিনি শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে, রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, গীতা, বিষ্ণু সহস্রনাম ও শ্রীমদ্ ভাগবত পাঠ যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য, গীত এবং সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থের সমস্ত স্নান এবং সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়ে থাকে। এখন আমরা জেনে নিচ্ছি পবিত্রারোপণী একাদশী ব্রতের এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়। পবিত্রারোপণী একাদশী। এক সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র সুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। এভাবে করে নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন এবং প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, এই জন্মে আমি কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের কখনো সম্পদ গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো প্রতিপালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ সেই মুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনির গায়ের একটি লোম পরিত্যক্ত হতো, এই কারণে এই মুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন, আমাদের বহু জন্মের ভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমারা তো প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতোই পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ,
রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য একটি গভীর গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই সেই জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পাপ দ্বারা পুণ্য ক্ষয়, মানে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রার্পণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে অত্যন্ত আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎতর পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো এই ছিল মূলত পবিত্র পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই অপরকেও জানিয়ে দিবেন, উৎসাহ দিবেন একাদশী ব্রত পালনের জন্য। ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।